ফেরাউনের যে লাশ আছে না, ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না, 1898 সালে। এবং আবিষ্কার হওয়ার তার প্রায় 77 বছর পরে 1975 সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ। আলাদা পাসপোর্ট দিছে, ও সম্মান করছে ফেরাউনকে, আলাদা পাসপোর্ট করে তাকে ওইখানে নিয়ে গেছে। ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ওর লাশ কাটাছেড়া করলো। খুব দামি জিনিস তো, কত হাজার বছর ধরে আছে। তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি, এবং তার শরীরের মধ্যে যে চেঞ্জটা, ওইখানকার যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে, তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে লেখে, ফরেন্সিক মেডিসিন। তারা লিখলো যে এর হঠাৎ করে শ্বাসরোধ বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে। আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো। যতগুলো ফেরাউন কিন্তু একটা না, বহুগুলো ফেরাউন আছে। জানেন কি এটা? যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থাকে না, এরকম মিশরের যে হেড তাকে ফেরাউন বলে। অনেকে মনে করে এটা বোধহয় কোনো লোকের নাম। নো, তো ওই যে ফেরাউন, সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল। অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে, কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায়। আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখবো, ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করবো, ঠিক সেটাই করছে। ওই যে পিরামিড, সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই জিনিসটা, ওই বক্সটা। এবং ওই বক্স পাওয়ার পরে ওইখানে দুইটা যে চিঠি, দ্বিতীয় চিঠির মধ্যে কি করছে? প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো। এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার, ওই কথাটা কি ছিল? এইটা না, যে হাসি খুশি থাকো, যে অবস্থায় আসে শুকরিয়া থাকো। দ্বিতীয় কথা কি ছিল? দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোট সবাই একসাথে থাকো। আমরা যে এখন এই যে যত রকমের সোশ্যাল, এই যে কি বলে এটার নাম, সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান যে আছে, এগুলোতে যে অ্যাডিক্টেড, এটার বড় কারণটা কি? বড় কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন, তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি, এই যে বড় ফ্যামিলির যে সত্যিকারের ধারণা, এটা কি আছে? এইটা থেকে দূরে চলে গেছি, এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে।